কেয়ারফুলি আমরা দেখিয়েছি যে আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সেখানে সাউন্ড গ্রেনেড সহ পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে নানা ধরনের কৌশল অবলম্বন করে। তবে আমরা দেখলাম যে দুপুরে 1টার পর থেকে একেবারে আন্দোলনকারীদের জোয়ারে পরিণত হয়েছে শাহবাগ। রাজধানী শাহবাগের আশপাশের যে ওভারব্রিজের ছাদ এবং এখানে একটি মনোগ্রাম রয়েছে, সেটির ছাদে এবং জাদুঘরের আশপাশে প্রত্যেকটি সড়কে কিন্তু মানুষের অবস্থান এবং এখানে সেনাবাহিনীর প্রচুর উপস্থিতি রয়েছে। পুলিশেরও উপস্থিতি শাহবাগ মোড়ের চারপাশে নেই, পুলিশ রয়েছে, তবে এই শাহবাগের থেকে বেশ খানিকটা দূরে 1 কিলোমিটার দূরে পুলিশের কাছাকাছি ভিড়তে দেওয়া হয়নি, কারণ আন্দোলনকারীদের পক্ষ থেকে বা পুলিশের সাথে এখানে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, পুলিশ যেন আন্দোলনকারীদের উপরে আর কোনো চড়াও বা কোনো ধরনের তাদের সাথে সংঘর্ষে না জড়ায়, সে বিষয়টি নিশ্চিত করছে সেনাবাহিনী। এবং আমরা একটি বিষয় এখানে খুবই স্পর্শকাতর দেখেছি যে আন্দোলনকারীরা সেনাবাহিনীর সদস্যদেরকে জড়িয়ে ধরে তারা তাদের এই অবস্থা ঘেরাও করে রেখেছিল, কোনো মানুষের প্রবেশ করতে দিচ্ছিল না, কোনো ধরনের সন্দেহভাজন গতিবিধি দেখলে তারা আটকিয়ে দিচ্ছিল। এরই ফাঁকে কিন্তু কোটা সংস্কার আন্দোলন, সেই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে মূলত ছাত্রদের এই আন্দোলনের সূত্রপাত। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা, নাতিপুতি কোটা বাতিলের দাবিতে তারা মূলত মেধার ভিত্তিতে নিয়োগের দাবিতে এই আন্দোলন শুরু করে। সেই আন্দোলন ডানা বাঁধতে আপনারা জানেন দর্শক। তারপরেও একটু বলে রাখি যে বিভিন্ন পর্যায়ে বা ঘাত প্রতিঘাত উপেক্ষা করে আজকের এই আন্দোলন গণজমায়েতে পরিণত হয়েছে রাজধানী শাহবাগের এই উপস্থিতি জানান দিচ্ছে যে হয়তোবা আজকে তাদের যে দাবি, তারা বলছেন, এখানে উপস্থিত শিক্ষার্থীরা বলছেন তাদের দাবি আজকে পূরণ না করা পর্যন্ত তারা এখান থেকে আর রাজপথ ছাড়বেন না। তো এই যখন অবস্থা, তখন এই আশপাশের অবস্থাগুলো যদি একটু বলি যে এখানে কোটা সংস্কার আন্দোলনকারী যারা সমন্বয়কারী ছিলেন, কোটা সমন্বয়কারী থেকে এখন তারা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পরিণত হয়েছে। কোটা সংস্কারের দাবি পূরণ করেছে সরকার, তারপরও নানা ধরনের সহিংসতায় বা নানা ধরনের পুলিশের সাথে সংঘাতে অনেক ছাত্র মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শান্তিপূর্ণ অবস্থানকে তারা সাধুবাদ জানিয়েছে। একটু বলে রাখি যে আপনারা জানেন যে ছাত্র আন্দোলনের সূত্রপাত যেটি ঘটেছিল